হরে কৃষ্ণ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার বিউটিফুল ভিডিও। তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। আজকে হলো সানডে আর ডিসেম্বরের আজকে প্রথম দিন। তো মায়াপুরে একটা সুন্দর মার্কেট বসে যেটার নাম সানডে মার্কেট। আর ওই মার্কেটটা বসে বিদেশিরা নিয়ে, ওখানে সবজি পাওয়া যায়, ফ্রুটস, খাবার অনেক কিছু পাওয়া যায়। তো ওই মার্কেটেই এখন আমরা যাচ্ছি, ভাবছি তোমাদেরকেও দেখাবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা লাইক করে দিও। তো চলো যাওয়া যাক। তো বন্ধুগণ, আমি চলে এসেছি সানডে মার্কেটে, এখন ভেতরের দিকে যাব। আর হ্যাঁ, এটা কোন জায়গা, কি করে আসবে, সব কিছুর উত্তর কিন্তু আমি একদম লাস্টে দেব। তো ভিডিওটা শেষ অবধি কিন্তু দেখতে থাকো। তো ঢুকতেই প্রথমে এখানে একটা ছোট্ট পার্ক রয়েছে, যেটার মধ্যে ট্রি হাউস রয়েছে। আর বাচ্চাদের কিন্তু দেখো খেলার জন্য অনেক রকম অ্যাক্টিভিটিস রয়েছে। সাইডে দেখতে পাচ্ছ অনেক বাচ্চারা খেলা করছে। আর টায়ারগুলো দিয়ে দেখো একটা বড় সাপ বানিয়ে রেখেছে। এরকম ছোটবেলায় যদি আমরা সামনাসামনি দেখতাম, আমরা কিন্তু দিব্যি ভয় পেয়ে যেতাম। কিন্তু এখনকার বাচ্চাদের কিছুতেই ভয় নেই, ওরা কিন্তু অনেক ব্রেভ। তো যাই হোক, মার্কেটের ভিতরে চলে এসেছি। আর দেখতেই পাচ্ছ সামনে সব ছোট ছোট দোকান নিয়ে বসেছে। আর তোমাদেরকে প্রথমেই ভিডিওর শুরুতে বললাম যে আজকে ডিসেম্বরের প্রথম দিন। আর ডিসেম্বর মানেই কি বন্ধুগণ, শীতের শুরু। আর শীতের শুরু মানেই পিকনিক, কোথাও ঘুরতে যাওয়া বা এরকম সুন্দর সুন্দর মার্কেটে যাওয়া। আর এই মার্কেটটা কিন্তু পুরো শীতকাল বসবে, প্রত্যেক সানডেতে বসবে। আর যেহেতু আজকের থেকে এই মার্কেটটা শুরু হলো, তো আজকে কতটা জমজমাট ভাবে দোকান নিয়ে বসেছে সেটা তো আমি জানি না, পুরোটা ঘুরলেই বুঝতে পারবো। কিন্তু আস্তে আস্তে কিন্তু মার্কেটটা আরো জমজমাট হয়ে উঠবে। এবার চলো এখানে কি কি পাওয়া যাচ্ছে তোমাদেরকে একটু দেখাই। তো ভিডিও শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ যে প্রথম যেই খাবারটা তোমাদের দাদার চোখে পড়েছে সেটা হলো একটা থাই ফুড টাইপের। আর এটা কিন্তু আমার মনে হয় তোমাদের দাদা ট্রাই করবেই করবে। তো চলো বাকিটা ঘুরে আসি। এখানে বসেছে বিভিন্ন রকমের তুলসীর মালা নিয়ে। আর এখানে দেখো, এখানে কিন্তু কি সুন্দর কাঠের তৈরি মিরর, তারপরে হেয়ার ক্লিপ, তারপরে চিরুনি, বক্স, মানে জুয়েলারি বক্স সব কিছু বিক্রি করছে। আর যেহেতু এগুলো বিদেশিরা বিক্রি করছে, একটু তো দাম বেশি। তারপরে এই নেক্সট দোকানটার মধ্যে দেখতে পারলাম এই কিউট কিউট ট্রেগুলো, যেহেতু বিদেশিরা সেল করছে, ওদের ট্রেও কিন্তু ওদের মতন অন্যরকম। আর এই দোকানটায় কিন্তু বিক্রি করছে অনেক ইলেকট্রনিক জিনিসপত্র, যেরকম ওই মোমো বানানোর, তারপরে জল গরম করার, এছাড়াও বিভিন্ন রকম জিনিস ছিল, ফেস রেজার, তারপরে বোতল, লাইট, আরও কত কিছু। তো যাই হোক, গুণে শেষ করা যাবে না। তো বন্ধুগণ, অনেক তো জিনিস দেখা হলো, আরও জিনিস বাকি রয়েছে, যেরকম সোয়েটার নিয়ে বসেছে, চাদর নিয়ে বসেছে। তো ওগুলো না আমি পরে দেখবো, কারণ আমার পেয়ে গেছে খুব খিদে। কারণ সামনে যদি এত সুন্দর সুন্দর টেস্টি টেস্টি জিনিস থাকে, খিদে তো পাবেই না। তো দেখো বার্গার রয়েছে, কেক রয়েছে। এই প্রভুর থেকে আমি আগেরবার দুবার বার্গার ট্রাই করেছিলাম, বেশ ভালোই হয়। আর তার পাশেই দেখো অনেক রকমের কেক রয়েছে। আমি কিন্তু কেক ট্রাই করব সবার লাস্টে। প্রথমে কিন্তু আমি অন্য কিছু খাবো পেট ভরার মতো। তো প্রথমে মার্কেটে আসার পর আমি দূর থেকে যেই দোকানটা দেখে রেখেছিলাম সেটা হলো মোমোর দোকান। এই প্রভুর মোমোর দোকান থেকে আমি প্রচুর মোমো খেয়েছি। প্রভু মায়াপুরে যেখানে বসুক না কেন, আমি গিয়ে ঠিক মোমো খাই প্রভুর থেকে। আর এখন মোমো খেতে খেতে তোমাদেরকে চলো একটু কীর্তনও শোনাই। গরম ভালো পেটের ছবি দেখে আমরা তো
বন্ধুগণ মোমো খাওয়া কমপ্লিট। এখন আমরা দুজনে চলে এসেছি এই দিকটায়, মানে অপোজিটে। আর এখানে সব জিনিসপত্র বিক্রি করছে, তার মাঝখানে দেখলাম এই একটাই খাবারের দোকান। তো এখানে টিক্কি টাইপের কিছু বিক্রি করছে, বাট এটা দেখেই আমার পছন্দ হলো না বলে আমি অন্য সাইডে চলে যাচ্ছি। আর পুরো মার্কেটটা তোমাদেরকে একবার দেখাই, দেখো কত ভিড় মার্কেটটার মধ্যে। এখানে কিন্তু 100% লোকের মধ্যে কিন্তু 80% শুধু বিদেশিই রয়েছে, আর বাকি 20% লোকের মধ্যে রয়েছে আমাদের ইন্ডিয়ার বিভিন্ন কালচারের লোক। তো যাই হোক, এখন আমরা দাঁড়িয়ে আছি একটা কেক শপের মধ্যে। আর এই কেক শপটা কিন্তু এখানকার একটা মানে সানডে মার্কেটের একটা বিখ্যাত কেক শপ। এখানে কিন্তু খুব ইজিলি কেক মানে তুমি কিনতে পারবে না, যার জন্য তোমাকে একটা বড় লাইন দিতে হবে, মানে ভীষণই বড় একটা লাইন। দেখতেই পাচ্ছ তোমাদের দাদা কোথায় দাঁড়িয়ে রয়েছে। তো যতক্ষণ তোমাদের দাদা কেকটা নিচ্ছে ততক্ষণ আমি একটু আশেপাশটা ঘুরেও দেখি, কারণ এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দূরে দেখতে পাচ্ছিলাম কি কিউট কিউট কাপ কেক রেখে দিয়েছে। বন্ধুগণ এইগুলো দেখো কি দারুণ লাগছে না দেখতে। অ্যাকচুয়ালি বিদেশিরা কিন্তু খুব সুন্দর কেক বানাতে পারে, ওদের কেকের মানে ধরনটাই আলাদা হয়, মানে স্টাইলটাই আলাদা হয়, আর খাওয়ার টেস্টও পুরো ডিফারেন্ট হয়। এই দেখো এখানে একটা প্লেটের মধ্যে একটা কেক রয়েছে, যেটার ওপরে রয়েছে আপেলের পুরো স্লাইস দেওয়া। আমরা কি কখনো ভাবতে পারি যে এরকম আপেল কেটে কেটে দিয়ে আমরা কেক বানাবো? বাঙালিরা কখনোই ভাবি না। কেক বলতে আমরা বুঝি অনেকটা ক্রিম, চকলেট, ভ্যানিলা, বাটারস্কচ, জাস্ট ক্রিম আর ক্রিম হবে। তো যাই হোক, এখানে কিন্তু পিজাও সেল করছে, দেখতে পেলে তো। নেক্সট কোনো সানডেতে এসে কিন্তু পিজাটাও ট্রাই করব। তোমাদের দাদা কিছুটা এগিয়ে গেছে, আর কিছুটা গেলে কেকটা চলেই আসবে আমাদের কাছে। এবার তোমাদেরকে আমি বলি এই মার্কেটটা কোথায়। এটা কিন্তু মায়াপুরের ইসকন ক্যাম্পাসের ভেতরেই একটা সোসাইটিতে হচ্ছে। আর এখানে তোমরা কি করে আসবে? তো প্রথমত এখানে কিন্তু কেউ আসতে পারবে না, কারণ এটা একান্তই ভক্তদের জন্য এই মার্কেটটা। এই মার্কেটে এখনো অবধি তোমরা যত লোক দেখতে পারলে তারা কিন্তু সবাই ভক্ত। আর ভক্ত ছাড়া যদি বাইরের লোক হয় তাহলে গেটের সামনেই কিন্তু সিকিউরিটি থাকে, ওখানেই কিন্তু আটকে দেবে। তো যাই হোক বন্ধুগণ, তোমরা যদি আবার সানডে মার্কেট দেখতে চাও, এমনিতে এসে তো দেখতে পারবে না, আমাকে কমেন্ট করো, আমি কিন্তু আবার তোমাদেরকে ভিডিওতে দেখাবো। তো অবশেষে আমাদের কেকটা চলে এসছে, আর চকলেট কেক নিয়েছি, জাস্ট খেতে দারুণ। আর তোমাদের দাদা দেখো গিয়ে এই জিনিসটা কিনে নিয়ে এসছে, ওই ঢুকেই যে থাই ফুডটা দেখেছিল সেইটা। আর এখন খেতে খেতে বলছে জাস্ট দারুণ। তার কিন্তু এরকম মানে এরকম স্টিম করা এরকম ঘাস সবজি জিনিস খুব ভালো লাগে। তো সে তো এটা খাচ্ছে, আমি বাবা আমার এই কেকটাই খাই, কারণ আমার আবার ওইসব সিদ্ধ মিদ্ধ জিনিস বেশি ভালো লাগে। তো যাই হোক, এবার তো আমি চকলেট কেক নিয়েছিলাম। পরের বার এখানে একটা স্পেশাল স্ট্রবেরি কেক পাওয়া যায়, যেটার মধ্যে গোটা গোটা স্ট্রবেরি দেওয়া থাকে, সেটা তোমাদেরকে দেখাবো। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, কারণ আমাদেরকে যেতে হবে একটু দরকারে, মানে তোমাদের দাদার একটা দরকার রয়েছে সেটার জন্য। তো চলো এখান থেকে বেরিয়ে তাহলে যাওয়া যাক। তো বন্ধুগণ, সানডে মার্কেট থেকে বেরিয়ে বাড়ি যাওয়ার পথে আমরা এখন চলে এসেছি গোবিন্দ দাসের ওপরে। আর এখানে কিন্তু খুব সুন্দর পিৎজা পাওয়া যায়, দেখতেই পাচ্ছ এখানে পিৎজা বানাচ্ছে। তো তোমাদের দাদা ওইদিকে দাঁড়িয়ে রয়েছে, আর আমি এখানে অনেকদিন পরে আসলাম। এর আগে আই থিঙ্ক আমি 2-1.5 বছর হয়ে গেছে ওপরে এসেছিলাম, তারপরে ওপরে আসাই হয়নি। আর তখন কিন্তু আমি আই থিঙ্ক কারো জন্মদিনে এসেছিলাম, আর এখানে পিৎজা পার্টি ছিল। তো এখানে কিন্তু এরকম জন্মদিন বা এরকম বুকিং করা যায় যতদূর আমি জানি, বাট এক্স্যাক্টলি আমি সঠিকটা এখন বলতে পারছি না। যদি তোমরা কেউ মানে জানতে চাও এই বিষয়ে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি ভালো করে জেনে তোমাদেরকে এটার ইনফরমেশন দেবো যে তোমরা এখানে বুক করতে পারবে কিনা। আর এখান থেকে কিন্তু মন্দিরের ভিউটা জাস্ট দারুণ আসে, ফাটাফাটি পুরো ফ্রন্টের ভিউটা দেখা যায় এখান থেকে মন্দিরের। হলুদ যে দেখতে পাচ্ছ ওটা কিন্তু মন্দিরের সিঁড়ি, মন্দিরে উঠতে গেলে কিন্তু ওই সিঁড়ি দিয়েই উঠতে হবে, ওই সিঁড়ি দিয়েই নামতে হবে। তো যাই হোক, এখনো মন্দির কিন্তু কমপ্লিট হয়নি, অনেকে জিজ্ঞেস করো আমাকে, কিন্তু আশা করি খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে, তোমরাও একদিন ওই সিঁড়ি দিয়ে ওপরে যেতে পারবে। তো পিৎজা কিন্তু ওইদিকে রেডি, তোমাদের দাদা ডাকছে আমাকে। তো এখন আমরা কিন্তু এখান থেকে বেরিয়ে সোজা চলে যাব বাড়ির দিকে। তো চলো বন্ধুগণ, বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে বাকি কথা হচ্ছে। তো বন্ধুগণ, আমরা চলে এসেছি ঘরে, আর আমার মনটা খুবই খারাপ হয়ে গেছে। তো বললামই তোমাদেরকে যে তোমাদের দাদা ওখানে পিৎজা নিচ্ছিল, আর আমি ওই নেওয়ার পরে ওখান থেকে নামছিলাম, তো ওখানে পড়ে গেছিলাম।
পরে গেছিলাম কেন, কারণ আমার জুতোর নিচটাও স্লিপ ছিল, যেই জুতোটা পরেছিলাম, আর ওই জায়গাটাও স্লিপ ছিল। অ্যাকচুয়ালি সিঁড়ি না, মানে ঢাল থাকে না নামার, ওই দিক দিয়ে আমি হেঁটে হেঁটে নামছিলাম। আর আমার ফোনের উপরে যে কাচটা পুরো ভেঙে গেছিলো, থ্যাংক গড, আমি কি বলবো, যে আমার অরিজিনাল কাচটা ভাঙেনি ফোনের, ওটা জাস্ট ওপরে যে কাচটা লাগানো থাকে ওই কাচটা ভেঙেছে, ওই কাচটার জন্য বেঁচেছে। কিন্তু এখন আমার আবার কতগুলো টাকার ডন্ডি, কারণ আইফোনের এই ওপরের যে গরিলা গ্লাসেরও অনেক দাম, কি আর করা যাবে। তাও যাই হোক, অরিজিনাল কাচ ভাঙলে তো হাজার হাজারে কত টাকা যেত। তো যাই হোক, এখন দুপুরে রান্না বান্না শুরু হবে। তো দুপুরে কী কী রান্না হয় তোমাদের দেখাচ্ছি। আমি করছি না, তোমাদের দাদা করছে ওইদিকে, যেহেতু আজকে সানডে, তার মন হয়েছে সে রান্না করবে, তো সেই করছে। এঁচোড় রান্না করছে, আর বেগুন ভর্তা হবে, আর রাইস ভাত হবে, প্লেন ভাত। তো যাই ওইদিকে গিয়ে দেখি কি করে। তো তোমরা নিশ্চয়ই ভাবছো দিদি পিৎজা নিয়ে আসলে আবার রান্না কেন হচ্ছে। অ্যাকচুয়ালি পিৎজাটা আমাদের জন্য ছিল না, অন্য কারোর জন্য ছিল। তো বন্ধুগণ, আজকের ভিডিওটা আর বড় করব না, আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে সবার সাথে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অবশ্যই। সবাইকে টাটা অ্যান্ড হরে কৃষ্ণা।